Assalamu alaikum, dear audience. Welcome to Pathfinder English School. Today we will discuss basic structure of an English sentence. একটি ইংলিশ সেন্টেন্সের ম্যান্ডেটরি দুটি পার্ট থাকে। হোয়াট আর দ্য ম্যান্ডেটরি পার্টস অফ এ সেন্টেন্স? একটি ইংলিশ সেন্টেন্সের প্রধান দুটি পার্ট কি কি? An English sentence has two basic and mandatory parts. One is subject and another is predicate. অর্থাৎ দুটি পার্ট হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। অর্থাৎ দ্য সাবজেক্ট টেলস আস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। যে বা যা কাজটি করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হচ্ছে সাবজেক্ট। এক্সাম্পল হচ্ছে রিনা ইজ ডান্সিং। সাবজেক্ট এখানে রিনা, যেহেতু রিনা সম্পর্কে বলা হচ্ছে রিনা ইজ ডান্সিং। দ্য ওল্ড ম্যান ইজ রিডিং এ বুক। সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান। এখানে ওল্ড ম্যান সম্পর্কে বলা হচ্ছে যে তিনি একটি বই পড়ছেন। সুইমিং ইজ গুড ফর হেলথ। এখানে সুইমিং হচ্ছে সাবজেক্ট, কারণ সাঁতার কাটা সম্পর্কে বলা হচ্ছে, তো সুইমিং সম্পর্কে বলা হচ্ছে যে এটি স্বাস্থ্যের জন্য ভালো। যার সম্পর্কে বলা হবে সেটি হচ্ছে সাবজেক্ট। হোয়াট শি সেড সারপ্রাইজড মি। এখানে একটি বড় অংশ সাবজেক্ট হিসেবে কাজ করেছে। হোয়াট শি সেড, এখানে এটি সাবজেক্ট। এটি একটি ক্লজটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে। হোয়াট ক্যান বি এ সাবজেক্ট, এখানে আমরা দেখলাম যে একটি বড় ক্লজও সাবজেক্টের কাজ করেছে। কি সাবজেক্ট, কি কি হোয়াট ক্যান বি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যা যা থাকতে পারে। নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে প্রোনাউন, নাউন ফ্রেজ, জেরান্ড, ইনফিনিটিভ ক্লজ। হোয়াট শি সেড, এটা একটি ক্লজ। একটি ক্লজও কি একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। সাবজেক্ট সম্পর্কে আমরা জানলাম ডিয়ার ভিউয়ার্স, যে সাবজেক্ট হচ্ছে যাকে কেন্দ্র করে সেন্টেন্স গঠিত হয় তাকেই সাবজেক্ট বলা হয়। এখন প্রেডিকেটের এবং সাবজেক্টের মধ্যে যদি পার্থক্যটি আমরা দেখি, তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হবে। প্রেডিকেট অর্থ হচ্ছে বিধেয়, যা বলা হয় সাবজেক্টের সম্পর্কে, অর্থাৎ যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যত কিছু বলা হবে সেটি হচ্ছে predicate. The predicate tells what is said about the subject. সাবজেক্ট কি করছে তার সম্পর্কে যা কিছু বলা হয়, অর্থাৎ ভার্ব সহ বাক্যটির বাকি অংশ পুরোটাই হচ্ছে প্রেডিকেট। ভার্ব সহ অর্থাৎ ভার্বের পূর্বের যে অংশ সেটি হচ্ছে সাবজেক্ট, এবং ভার্ব থেকে বাকি অংশ যতটুকু একটি সেন্টেন্সে বসবে সবটুকুই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট এবং সাবজেক্টের পার্থক্য জানা অত্যন্ত জরুরি, কারণ প্রেডিকেট এবং সাবজেক্টই হচ্ছে একটি সেন্টেন্সের প্রধান দুটি অংশ। রিনা ইজ ডান্সিং, এখানে ইজ ডান্সিং এটি হচ্ছে প্রেডিকেট। ওল্ড ম্যান ইজ রিডিং এ বুক, এখানে প্রেডিকেট হচ্ছে দি ইজ রিডিং এ বুক। সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে প্রেডিকেট হচ্ছে ইজ গুড ফর হেলথ। হোয়াট শি সেড সারপ্রাইজড মি, এখানে প্রেডিকেট হচ্ছে সারপ্রাইজড মি, অর্থাৎ হোয়াট শি সেড এটুকু হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব থেকে সারপ্রাইজড মি এই ভার্ব থেকে পরবর্তী অংশটুকু সবটুকুই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটে কি কি থাকতে পারে? প্রেডিকেট হলো সেই অংশ যা সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, অর্থাৎ যাকে কেন্দ্র করে সেন্টেন্স গঠিত হয় তাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট সম্পর্কে যত বিস্তারিত আলোচনা যা কিছু বর্ণনা করা হয় সবকিছুই এক প্রেডিকেটের অংশ হিসেবে গণ্য হয়। এর মধ্যে সাধারণত যা যা থাকে, প্রেডিকেটের অংশগুলো হচ্ছে মেইন ভার্ব। প্রেডিকেট মেইন ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ শুধু একটি মেইন ভার্বও প্রেডিকেট শুধু প্রেডিকেটের কাজ করতে পারে যদি ওই সেন্টেন্সে মেইন ভার্ব ছাড়া আর কিছু না থাকে। তারপর হেল্পিং অর অক্সিলিয়ারি ভার্ব, যেমন ইজ, আর, হ্যাজ, উইল, ক্যান, এগুলোও কি প্রেডিকেটের অংশ। অবজেক্ট টু প্রেডিকেটের অংশ, যেমন হি প্লেজ, এখানে প্লেজ হচ্ছে ভার্ব থেকে ফুটবল, এটি পুরোটাই হচ্ছে প্রেডিকেট, এবং একটি অবজেক্ট প্রেডিকেটের অংশ হিসেবে বসছে। ফুটবল হচ্ছে অবজেক্ট, এটি প্রেডিকেটের
পার্ট হিসেবে বসছে, অর্থাৎ এখানে হি সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে প্লেস ফুটবল। কমপ্লিমেন্ট সাবজেক্ট বা ভার্বকে সম্পূর্ণ করা হচ্ছে কমপ্লিমেন্ট, যেমন শি ইজ এ ডক্টর। এ ডক্টর এখানে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টও কি প্রেডিকেটের অংশ, অর্থাৎ ইজ এ ডক্টর এটুকু হচ্ছে সম্পূর্ণটু, এই সম্পূর্ণ অংশটি হচ্ছে প্রেডিকেট, আর এই কমপ্লিমেন্ট হচ্ছে প্রেডিকেটের একটি অংশ। অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ফ্রেজ যেমন সময়, স্থান, উপায় ব্যাখ্যা করে, এগুলো সবগুলোই কি প্রেডিকেটের অংশ, অর্থাৎ সাবজেক্টের পর যে ভার্ব থাকে, ভার্ব থেকে এই যতটুকু অংশ এখানে ভার্বের পরে ভার্বের সাথে অক্সিলিয়ারি ভার্ব এবং অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল যা কিছু বসে ভার্বের পরে সবটুকুই, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত হচ্ছে প্রেডিকেটের অংশ। একটি সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্ব যখন যেখানে গিয়ে বসবে, ভার্ব থেকে বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ একটি সেন্টেন্সের প্রধান দুটি অংশ হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। প্রেডিকেট এবং সাবজেক্ট সম্পর্কে ধারণা ক্লিয়ার না থাকলে বেসিক সেন্টেন্স গঠন কখনোই বোঝা যাবে না। এখানে বলা হচ্ছে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে আর প্রেডিকেট বাক্যে সাবজেক্টের পরে বসে, অর্থাৎ প্রথমেই কোনো সেন্টেন্সের ভার্বের পূর্বের অংশটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব থেকে পরের অংশটুকু হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট এবং সাবজেক্ট আবার দুই ধরনের, সিম্পল এবং কম কমপ্লিট সাবজেক্ট। অর্থাৎ সিম্পল সাবজেক্ট কি আমরা দেখি, অনলি দ্য মেইন ওয়ার্ড ইউজুয়ালি এ নাউন অর প্রনাউন ইন দ্য সাবজেক্ট, ইন দ্য সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট হচ্ছে দ্য সিম্পল সাবজেক্ট প্লাস অল ইটস মডিফায়ার্স ডিসক্রাইবিং ওয়ার্ডস। যেমন আমরা উদাহরণ থেকে আরো বিস্তারিত বুঝতে পারবো, দ্য স্মল ব্ল্যাক ডগ বার্ক লাউডলি। এখানে সিম্পল সাবজেক্ট হচ্ছে শুধু ডগ, এবং এই ভার্বের পূর্ব পর্যন্ত, যেমন দ্য স্মল ব্ল্যাক ডগ, এখানে ভার্ব হচ্ছে ঘেউ ঘেউ করা, অর্থাৎ এটি হচ্ছে ভার্ব। এই ভার্বের পূর্ব পর্যন্ত সবটুকু অংশ হচ্ছে সাবজেক্ট, কিন্তু এখানে এই সবটুকু অংশ হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। আর এখানে যে নাউন বা প্রনাউন, যে মূল যে নাউন প্রনাউন যে ওয়ার্ডটিকে কেন্দ্র করে পুরোটি অংশ গঠিত হয়েছে, সেটি হচ্ছে সিম্পল সাবজেক্ট। কমপ্লিট সাবজেক্ট হচ্ছে দ্য স্মল ব্ল্যাক ডগ। দ্য স্মল ব্ল্যাক ডগ সবটুকু হচ্ছে কমপ্লিট সাবজেক্ট, অর্থাৎ একটি সাবজেক্ট সাধারণত অনেকগুলো ওয়ার্ড থাকে, অর্থাৎ মডিফায়ার থাকে, আর্টিকেল থাকে, প্রিপজিশন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে। অর্থাৎ একটি ভার্ব, একটি সেন্টেন্সের ভার্বের পূর্ব পর্যন্ত যেটুকু অংশ, এটি যদি শুধু একটি ওয়ার্ড দিয়ে, অর্থাৎ নাউন বা প্রনাউন দিয়ে শুধু সাবজেক্টটি গঠিত হয় তখন এটিকে সিম্পল সাবজেক্ট বলে। আর যদি অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটি ফ্রেজ গঠিত হয়, সেটি যদি সাবজেক্টের কাজ করে, তখন সেই সাবজেক্টটি হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। আর কমপ্লিট প্রেডিকেট হচ্ছে সিম্পল প্রেডিকেট এবং কমপ্লিট প্রেডিকেটের পার্থক্য হচ্ছে অনলি দ্য মেইন ভার্ব অর ভার্ব ফ্রেজ, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে বাকি অংশ হচ্ছে আমরা জানি প্রেডিকেট একটি সেন্টেন্সের। আর ভার্ব এবং ভার্ব ফ্রেজ যদি শুধু থাকে একটি সেন্টেন্সে, সেটুকু হচ্ছে সিম্পল প্রেডিকেট। আর কমপ্লিট প্রেডিকেট হচ্ছে দ্য সিম্পল প্রেডিকেট প্লাস অল দ্য ওয়ার্ডস দ্যাট টেল মোর অ্যাবাউট ইট, অর্থাৎ দ্য সিম্পল প্রেডিকেট হচ্ছে ভার্ব বা ভার্ব ফ্রেজ, আর ভার্ব বা ভার্ব ফ্রেজের পরে যতটুকু অংশ থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে, সবটুকু অংশ মিলে যে প্রেডিকেটটা গঠিত হবে সেটি হচ্ছে কমপ্লিট প্রেডিকেট। অর্থাৎ ভার্ব থেকে শুরু করে আরো যত ওয়ার্ড আছে, মডিফায়ার আছে, ডিটারমিনার আছে, প্রিপজিশন আছে, অনেক ধরনের ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, এগুলো দিয়ে ভার্ব থেকে শুরু করে যতটুকু ওয়ার্ড, অর্থাৎ এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হবে যখন এই ভার্বের সঙ্গে অনেকগুলো ওয়ার্ড যুক্ত হয়ে একটি অংশ যুক্ত করবে, একটি অংশ সৃষ্টি করবে, যেটিকে আসলে প্রেডিকেট বলা হয়, সেই প্রেডিকেটটি হচ্ছে কমপ্লিট প্রেডিকেট। তো প্রেডিকেট এবং সাবজেক্ট সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, কারণ একটি সেন্টেন্সের মূল যেই ম্যান্ডেটরি যে পার্ট, অর্থাৎ একটি সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটি ভাগ হচ্ছে সাবজেক্ট, আরেকটি ভাগ হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটুকু থাকে সেই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, আর ভার্বের
ভার্ব থেকে শুরু করে বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটি অংশ যদি ভালোভাবে ধারণা থাকে তাহলে বেসিক সেন্টেন্স ভালোভাবে গঠন করা যাবে। ডিয়ার ভিউয়ার্স, সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যখন ওপেন এন্ডেড কোয়েশ্চেন এর অ্যান্সার যখন আমরা করব তখন ওপেন এন্ডেড কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে গঠিত হয় তখন একটি বেসিক সেন্টেন্সের গঠন যদি ভালোভাবে ধারণা থাকে তাহলে আমরা সহজেই ওপেন এন্ডেড কোয়েশ্চেনের ওই অ্যান্সার গুলো সহজেই করতে পারবো। এই কারণেই আজকে আমরা বেসিক একটি গ্রামাটিক্যাল আইটেম সেটি হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট সেটি আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই এই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কমপ্লিট এবং ক্লিয়ার একটা ধারণা রাখবে, যাতে ওপেন এন্ডেড কোয়েশ্চেনের যে অ্যান্সার যখন করবে, যখন ওপেন এন্ডেড কোয়েশ্চেনের অ্যান্সার করার সময় যখন সেন্টেন্স গঠন করবে, যখন তাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এই কারণে আজকে আমরা একটি সহজ এবং সিম্পল এবং বেসিক গ্রামাটিক্যাল আইটেম আমরা আলোচনা করলাম। তো সবাই এটি ভালোভাবে দেখবে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন যাতে ভালোভাবে বুঝতে পারো। আর এর সামনের যে ভিডিওগুলো আসবে ওপেন এন্ডেড কোয়েশ্চেন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সবাই যাদের সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং সাবস্ক্রাইব